আসসালামু আলাইকুম। আপনাদের শাহনাজ আপু এসে পড়লাম। আজকের দিনটা শুরু করছি প্রথমেই রান্নাঘর থেকে। চুলায় গরম পানি বসাই দিছি, ভাতটা চুলায় দিয়ে দিই। চালটা ধুয়ে নিই আগে। চাল দেওয়া পানিটা রেখে দিব গাছে দেওয়ার জন্য। চালটা ভালো করে ধুয়ে নিছি, এখন ভাতটা বসাই দিই। ভাতটা হতে থাক, এখন দেখি কি রান্না করব এটা চিন্তা করতেছি। দেখি ফ্রিজের থেকে কি বের করা যায়। কয়টা চিংড়ি মাছ আছে এটি বিচার দিই। ছেলে বলতেছে চা খাবে, দেখি চা বসাই। আমাদের 3 জনের জন্য চা। চায়ের পানিটা বড় কাশুক, ওই চুলায় ভাত হইতাছে। চায়ের পানিটা বড় হয়ে গরম হয়ে আসতেছে, আমি পাতা দিয়ে দিই। ভাতটা আমার হয়ে গেছে, এখন ভাতটা এই জাজরিতে ছেঁকে নেব। আমি একটু চাটা ঠিক করে নিই। আমার ছেলে চিনি খাবে না, আমাদেরও খেতে দিতে চায় না, আমরা লুকাই লুকাই খাই। এই সবাই আসো, চা নিয়ে আসছি। নীলিমা, ওই যে আমার ছেলে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। আজকে ব্রাকে অনলাইন ক্লাস। আর মেয়ের তো ফাইনাল পরীক্ষা চলতেছে, এটা 3rd সেমিস্টার শেষ হয়ে যাবে। এই চা ঠান্ডা হয়ে যাইতেছে তো নিলয়, আসো না। এখন আমরা চাটা খেয়ে নিই। আজকে হবে ফাঁকিবাজি রান্না। ফাঁকিবাজি রান্না বলতে এখানে আমি লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছিলাম, তো দেখা যায় মাছ খাওয়া হয়ে গেছে, লাউ আছে। তো লাউটা এখন আমি কী করব, চিংড়ি মাছ এখানে একটু মশলা দিয়ে ভুনা করে ওইটাতে ছেড়ে দেব, তাহলে হয়ে যাবে আমাদের লাউ দিয়ে চিংড়ি। মশলা দিয়ে নিই, এটা রাঁধুনি মশলা। এটা লাউ তো রান্না করাই, এত কিছু দেওয়া লাগবে না, শুধু একটু চিংড়ি মাছটা করার জন্য দিয়ে দিব। আর দিয়ে দিব তেল। চিংড়ি মাছটা একটু এই যে কষায়া শুধু লাউর মধ্যে দিয়ে দিল। নিজেরাও আছে কতগুলা, এগুলা দিয়ে হয়ে যাবে। চিংড়ি মাছের সেন্টি অন্যরকম, গ্রানি তরকারি মজা হয়ে যায়। তো এখন আমি চিংড়ি মাছগুলা
হয়ে গেল এটা শৈল লাউ থেকে হয়ে গেল চিংড়ি লাউ, হয়ে গেল আমার লাউ চিংড়ি। এখন এটাতে ধনেপাতা দিয়ে দিব। আমার ফাঁকিবাজি রান্নাটা আপনাদের কেমন লাগলো জানায়েন, তবে আমি মনে করি ভালোই হয়েছে। তরকারিটা এখন আমি বাটিতে ঢেলা ফেলি। তরকারিটা হয়ে গেল। এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। প্রথমে লাল শাক খেলাম চিংড়ি মাছ দিয়ে, তারপরে খেলাম আমার ফাঁকিবাজি সেই লাউ চিংড়ি রান্না করেছি, সেটা ভালোই লেগেছে, অনেক মজা হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তো খেয়ে ফেললাম খাবারটা। মেয়ে টিউশনি গিয়েছিল, আসার সময় নিয়ে আসছে আবার ভাপা পিঠা, বলে আম্মু খাও, গরম গরম নিয়ে আসছি, খেয়ে নাও। এখন কত সহজ হয়ে গেছে, হ্যাঁ, মানে মন চাইলে রেডিমেড পাওয়া যায়, না খায় নাও। তবে নিজের ঘরেরটা টেস্টি অন্যরকম, আরও মনের মতো করে গুড় দেওয়া যায়। আবার এই যে ক্যাপসিকাম নিয়ে আসছে, রাত্রে পাস্তা বানাবে ওরা, আজকে রাত্রে ডিনার করবে পাস্তা। তো বললাম ঠিক আছে নিয়ে আসো, তোমাদের কি কি লাগবে। আমি আবার চিকেন ভিজায় রাখছি। নীলিমা খাও, দেখি মেয়ে নিয়ে আসলো, খেয়ে কেমন। তবে আজকে একটা গুড় কম, সেদিন আমার ছেলে নিয়ে আসছিল, সেগুলো আবার অনেকগুলো একদম গুড় টুড় দেওয়া ছিল। বিসমিল্লাহ, ভালোই আছে। হ্যাঁ, আর একটু গুড়টা আর একটু ভালো দিলে ভালো হতো। মেয়ে পাস্তা রান্না করলো, রাত্রের ডিনার এটাই। প্রভা, এখন তুমি দাও, দিয়ে দাও। গুড জব নীলিমা, থ্যাংক ইউ। আমার ব্লগটা আজকে এখানেই শেষ হলো। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।